এখানটার যে জমিগুলো আছে সব মোটামুটি 1200 স্কোয়ার ফিট বা 1500 স্কোয়ার ফিট। এখানে কিন্তু কাটাই হয় না। কত বাড়ি এখানে তৈরি হচ্ছে, সবগুলোর মধ্যে গ্যাপ খুবই কম। এই জিনিসগুলো কিন্তু বালি না, পাথর গুঁড়ো, সিমেন্টের সঙ্গে এগুলোকে মিশিয়ে এরা কাজ করে। এরা এখানটায় ভিতটা করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের আজকে একটু ঘুরিয়ে দেখাই যে ব্যাঙ্গালোরে বাড়ির কনস্ট্রাকশন কিভাবে হয়। আমি আজকে এসেছি আমার এক বন্ধুর সঙ্গে, তার একটা জমি কিনে সে একটা বাড়ি তৈরি করছে। সেই এলাকাতে এসেছি ঘুরে দেখবার জন্যে। আর এখানটা দেখতে পাচ্ছি পুরো এলাকায় অনেক বাড়ি তৈরি হচ্ছে। তাহলে আপনাদের একটু ঘুরিয়ে দেখি যে এখানটার বাড়ির তৈরি কিভাবে হয়। এখানে পুরো এলাকাটা এখানে এরকম আছে। আর এখানটায় পুরো যেভাবে এরা তৈরি করেছে, একটা বড় এলাকাকে প্লটে ভাগ করেছে। ভাগ করে কেউ প্লট কিনেছে, কেউ প্লটের সঙ্গে আবার বাড়ি বানানোর কনস্ট্রাকশন সেভাবে তৈরি করেছে। এখন যেটা আছে এটা হলো এদের যে রাস্তা এরা তৈরি করেছে। দেখুন কত চওড়া রাস্তা, প্রায় 20-30 ফিট রাস্তা হবে হয়তো। এটা ঢালাই রাস্তা করেছে। আর প্রত্যেকটা জায়গায় পুরো এলাকাটা এইভাবে পাঁচিল দিয়ে ঘেরা। দেখুন বিশাল বড় এলাকা, পুরো এলাকাটা এভাবে পাঁচিল দিয়ে ঘেরা। প্রত্যেকের প্লট এভাবে একটু নাম্বারিং করেছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন 46। তো এইভাবে নাম্বারিং করেছে, করে প্রত্যেকটা জায়গার জন্য এক একটা করে নাম্বার আছে। আজকের এখানে তো আসার মজা হলো যে এখানটায় সব জায়গায় মানে সমস্ত রকম স্টেজের বাড়ি আছে এখানে। যেমন এই জমিটা যে কিনেছে তার এখানে হয়তো এখনো কিছু হয়নি। আবার এখানটায় যেমন মাটি খুঁড়েছে, মানে ভিত তৈরি করবে বলে এই যে মাটি খুঁড়েছে, জেসিবিতে কোড়া মাটি, হয়তো এরপর আর একটু ঠিকঠাক করবে। আনুমানিক 5 ফিট মতো এরা এটাকে খুঁড়ে ভিতটাকে বানাবে। তো এর পরের প্লটে যাই, তাহলে দেখাতে পারবো ঠিক এর পরের স্টেজে কী করেছে এরা। আমাদের ওখানটায় যেভাবে হয় এখানটার বাড়ি বানানোটা একটু আলাদা রকম, আমি যা দেখে বুঝতে পারছি। আসার পথে একটু দেখিয়ে দেব যে কেমন আম হয়েছে এখানে গাছে। খুব সুন্দর আম এসছে। এখানে আমের চাষ করেছে পুরো এলাকায়। আজকে এপ্রিল মাসের কত হবে, 9 তারিখ। তো 9 তারিখেই কী পরিমাণে আম হয়েছে এখানটার বাগানে। মানে চৈত্র মাস এখনও চলছে, বৈশাখ আসেনি। অলরেডি এখানটায় আম বড় হয়ে গেছে, পাকার মতো হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে পরের জায়গাটায় পরে আর একটা প্লট, এখানটায় ভিতটা করে দিয়েছে। ভিতের প্রাথমিক ঢালাই যেটা, সেটা করে পিলারটাকে তুলে দিয়েছে। আমি এখানে গুনে যা দেখছি 4টে করে মোট 12টা পিলার আছে এখানে। এখন সন্ধ্যা হয়ে আসবে কিছুক্ষণ পরে। দেখুন এখানে এইগুলো এখানটার ইট, পিলারগুলোকে আপাতত ঠেস দিয়ে রেখেছে। আর যা দেখছি রড যাই ব্যবহার করেছে এরা। রড এখানে কিছু রডের নাম্বার আমি দেখতে পাচ্ছি, 550 TMT। সাইডের রডগুলো 16 রড আছে, ভেতরের রডগুলো 12 রড আছে। ওর গায়ে নাম্বারগুলো লেখা আছে। এখানে আছে এগুলো খোয়া। আর ওপাশে বালি এখানে পাওয়া যায় না, পাথরের ডাস্ট এখানে আছে। আমি জানি না বুঝতে পারছেন কিনা। 550 TMT, 63, এগুলো বোধহয় নাম্বার। যাই হোক, অত ডিটেলসে দেখে লাভ নেই। এই প্লটটাতে এখনো পর্যন্ত আবার কিছু হয়ে পারেনি। এই বাড়িটার কিছু দূর হয়ে গেছে। মানে এখানে এসে একটা জায়গায় সমস্ত রকমের বাড়ির অবস্থা দেখা যাচ্ছে। এটা আরেকটু এগিয়েছে কাজ। ওরা ওই গর্তের পরে মাটিটা এখানটায় বন্ধ করে দিয়েছে, মাটি বন্ধ করে তার পরেরটা রেখেছে। এপাশের বাড়িটা, এই বাড়িটা তো কিছু দূর কমপ্লিট করেছে। কাজ যেভাবে হয়েছে খুব একটা ভালো কাজ তো বোধহয় বলা যাবে না। দেখুন এখানে
কীভাবে জালি বেরিয়ে গেছে, হানিকম্ব বলে সম্ভবত এটাকে। অর্থাৎ এখানে যেটা আছে এই পিলারগুলোর পরে এরকম একটা ঢালাই হবে, এখানে যেভাবে আছে এভাবে ঢালাই হবে, তারপরে ঘরের ভেতরটা। আরেকটু সামনের দিকে যাই, দেখি আরেকটু তৈরি হওয়া বাড়ি যদি দেখাতে পারি। এখানে দেখুন ভিতের পরে এই বাড়িটাতে ওপরে টাই বিম ঢালাইটা এরা কমপ্লিট করেছে এখানে। আর একটা মজার জিনিস, এই যে পাথরগুলো আছে, আমাদের যেমন মাটির পরে কিছুটা ইট দেওয়া হয় না, এরা সেখানটায় পাথরগুলো ব্যবহার করে। এগুলো কিন্তু সলিড রক, মানে যে কারণে কিন্তু এগুলো খুব শক্তপোক্ত জিনিস। তো টাই বিমের নিচে এখানে আছে হলো ওই পাথরগুলো, তারপরে আছে টাই বিম ঢালাই। এখানটায় যা দেখছি এগুলো 6 ইঞ্চি আর লম্বায় 18 ইঞ্চি করেছে। বিভিন্ন জায়গায় রড ছড়িয়ে আছে। কনস্ট্রাকশন সাইটের এই একটা সমস্যা, একটু ভুল হলেই পাইপে রেক বা রড এগুলো ঢুকতে পারে। ওকে, আবার এখানটায় এই প্লটটার আবার কাজ শুরু হয়েছে, মানে প্রথম যেটা দেখিয়েছিলাম একই অবস্থা এটাতেও। ও, এটা সবে নিচে ঢালাইটা দিয়েছে, এরপরে এরপরের মানে প্রথম ঢালাইটা দেবে। ইটগুলো আছে এখানে। আমি সম্ভবত ব্যাক সাইড দিয়ে ঢুকলাম। এখানটায় সাধারণত পূর্ব দিকে রান্নাঘর করে, মানে বাস্তুসম্মতভাবে বানাই। পরের বাড়িটা এসে গেছি। এখানে গ্যাপ দেখুন, খুব একটা বেশি না, 4 ফিটের গ্যাপ আছে। এটা অন্য কারো একটা বাড়ি তৈরি হচ্ছে কি, এর ছাদ এরকম ভাবে হাফ ঢালাই কেন, অদ্ভুত। ছাদ তৈরি হয়েছিল আবার ভেঙেছে নাকি, আবার রডগুলোকে আবার বেঁকিয়েছে, কি জানি কি করেছে এটা। যা হবে এদের রান্নাঘর, এটা সিঁড়ি, বেডরুম মোটামুটি ঠিক আছে, বাথরুম। আবার যেই দোতলায় যাই, দোতলায় গেলে দোতলার ইটা। এখানে দেখুন এই জিনিসগুলো কিন্তু বালি না, পাথর গুঁড়ো, সিমেন্টের সঙ্গে এগুলোকে মিশিয়ে এরা কাজ করে। এখান থেকে লাইট আসবার ব্যবস্থা করেছে। এই বাড়ি তৈরির ব্যবস্থাটা দেখে আপনার কি মনে হয় সেটা জানাবেন কমেন্টে। আপনারা কমেন্টে জানান না, আমি যে কারণে বুঝতে পারি না যে আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো নাকি। তো আপনি জানাবেন যে এরা যেভাবে কাজ করছে সেই কাজগুলো কিভাবে হচ্ছে, আর আমাদের ওখানে কিভাবে হয়, কোনটা ভালো কোনটা কি, সেটা একটু জানাবেন। উপরে চলে এসেছি, উপর থেকে জায়গাটা দেখুন কি সুন্দর লাগে, পুরো এই এলাকাটা। ওটা অন্য একটা জায়গা, মাঝে পাঁচিল, পাশে আর একটা জায়গা। এখান থেকেই পুরো 3 রকম দেখা যাচ্ছে। এইটা সবে খোঁড়া হয়েছে, ওটা স্টেপ 2, ওটা তারপরে এটা আর একটু বেশি, আর এটা অনেকটা কমপ্লিট, দোতলার ছাদ ঢালাই হয়ে গেছে। আর পুরো এলাকাটা কত বাড়ি এখানে তৈরি হচ্ছে, সবগুলোর মধ্যে গ্যাপ খুবই কম। এই বাড়িটার মধ্যে যেমন কোনো গ্যাপই নেই। জায়গাটা একটু ব্যাঙ্গালোরের আউটসাইডে বলা হলো, ব্যাঙ্গালোর শহর থেকে একটু বাইরের দিকে। এই বাড়িটা কমপ্লিট হয়ে গেছে, মানুষ থাকছে এখানে, ফলে এর ভেতরে গিয়ে তো দেখাতে পাচ্ছি না। এখানটার যে জমিগুলো আছে সব মোটামুটি 1200 স্কোয়ার ফিট বা 1500 স্কোয়ার ফিট। এখানে কিন্তু কাটাই হয় না, কাটা মানে 740 স্কোয়ার ফিট সম্ভবত, মানে 2 কাটার কম বা 2 কাটার একটু বেশি,
1200 মানে হলো এক একটা প্লটের সাইজ হয় হলো 30x40, আর যাদের 1500 তাদের হলো 30x50। এই হলো এখানটার জমির মাপ। কিছু কিছু আছে আরও একটু বেশি, যে 30x60। তো এই হলো এখানটার একটা স্ট্যান্ডার্ড জমির সাইজ। আর সেটা ঠিক কতটা হয়, যেমন এই দুটো বাড়ির মধ্যে এই যে জমির একটা প্লট আছে, এটা হলো 1500 স্কোয়ার ফিট, চওড়ায় 30 ফিট, লম্বায় 50 ফিট। তাতে বাড়ির সামনে এরকম কিছুটা জায়গা থাকে, একটা পার্কিংয়ের জায়গা থাকে। এইগুলো আবার যেমন 1200 স্কোয়ার ফিট, এটা 1200 স্কোয়ার ফিট। এখানে রীতিমতো কর্মযজ্ঞ চলছে, কিন্তু একটাই চিন্তার বিষয়, এত বাড়ি হচ্ছে তো তারপর এখানটায় জলের কি হবে। যেহেতু এটা ব্যাঙ্গালোর থেকে অনেকটা বাইরে, সেটা একটা সুবিধার, তো এখানটায় কি হয়। মিস্ত্রিটা কোথায় গেল? ভেতর থেকে কাজ করছে। এটা যেমন অনেকটা কমপ্লিট, নিচে টাইলস বসানো হয়ে গেছে, এদের আবার বুদ্ধিটা আবার আলাদা, পুরোনো কালের মোজাইকের মতো ব্যাপার এদেরটা। মানে এটা আরেকটু রেডি হয়েছে, সিঁড়ির কাজ হয়ে গেছে, মেঝের কাজ হয়ে গেছে, পরিষ্কার হয়নি। আনুমানিক সিঁড়িগুলো 3 ফিট মতো চওড়া। যা বলছিলাম, এই বাড়িগুলো কিন্তু মোটামুটি সবই ওই 2 কাঠার আশেপাশে জমির সাইজ। অনেক বড় ঘর এটা, অনেক দূর পর্যন্ত দেখা যায় এখান থেকে। এখানে ছাদ ঢালাই হবে। সূর্য ডোবার সময় এসে গেছে, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। আর এখানে যারা কাজ করছে তাদের মধ্যে মূলত বিহারি ও বাঙালি। আমি এখানটায় বনগাঁর মানুষকে দেখলাম এখানটায় কাজ করছেন, মানে তিনি এখানটায় রাজমিস্ত্রির কাজ করছেন। রাজমিস্ত্রির হেল্পার বনগাঁ, এবং তার সঙ্গে বিহারি মানুষ অনেক আছে। মানে আমাদের উত্তর ভারতেরই মানুষ এখানটায় যারা কাজ করছেন, কিন্তু কোম্পানি এখানকার, মানে ব্যাপারটা কি হচ্ছে, এখানটার খরিদ্দার সব জায়গার, পুরো ভারতের, লেবাররা মূলত উত্তর ভারতের, বিজনেস যারা করছে, ব্যবসায়ী দক্ষিণ ভারতের, কন্ট্রাক্টর দক্ষিণ ভারতের, সব এইভাবে এখানে কাজকর্ম চলছে। ওই জায়গাটা বেশ ভালো লাগলো, অনেক কিছু আশা করি দেখাতে পারলাম। আর আপনাদের কেমন লাগলো সেটাও একটু জানাবেন। দেখুন কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে জানাবেন, নতুন কিছু দেখলেন না সেটাও জানাবেন। আর এই জাতীয় ভিডিও আরও যদি দেখতে চান সেটাও জানাবেন কমেন্টে, আমি সেই অনুযায়ী ভিডিও করব। ভালো থাকবেন, দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিওতে। নমস্কার।